জুলাই জুলাই দিয়ে বাংলার মানুষকে আর কত ধোঁকা দেওয়া যায়। ইতিমধ্যে আপনারা অনেকে গতকালকের টি-20 ম্যাচ কারা গ্যালারি থেকে উপভোগ করছেন জানাতে পারেন কমেন্টে। পাশাপাশি হচ্ছে এখন ইতিমধ্যে আমরা দেখতেছি জানতেছি দুঃখের বিষয় হলো সত্য, জুলাইয়ের সেই একটা গ্রুপ নয়, দুইটা গ্রুপ নয়, 3 থেকে 4টা গ্রুপ ইতিমধ্যে বাংলার জমিনে দেখা যাচ্ছে। একটা গ্রুপ হচ্ছে চান্দা ভাইয়া, পাশাপাশি চান্দা আফারা ব্যস্ত, অন্যদিকে আরেকটা গ্রুপ হচ্ছে জুলাইয়ের বিভিন্ন সুযোগ সুবিধা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে দেশ বিদেশ ভ্রমণ থেকে শুরু করা নিজস্ব প্লাট বাড়ি গাড়ি, তাদের আর্থিক সুযোগ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা তারা নিয়ে ভোগ করে বাংলাদেশে বিভিন্ন পদে বসে আছে। অন্যদিকে জুলাইয়ের আরেকটা গ্রুপ আছে যারা টোগাই হিসেবে ইতিমধ্যে চিহ্নিত, তারাও জুলাই যোদ্ধা। অন্যদিকে আরেকটা গ্রুপ আছে যারা হসপিটালে 1 বছর, এখন 1 বছর প্রায় হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে জানেন তারা হসপিটালে এখনো ভর্তি আছে। বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে মানুষ যারা সিরিয়াস অসুস্থ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তারা সিট পাচ্ছে না, তারা এখনো ওই জুলাই যোদ্ধারা নাম দিয়ে বসে আছে। তাদের সম্পূর্ণ চিকিৎসা হওয়ার পরেও তারা বসে আছে, তাদের এখনো চিকিৎসা সম্পূর্ণ হয় নাই। অন্যদিকে আমরা দেখতে পারলাম গতকালকে বিভিন্ন ছোট্ট ছোট্ট ক্লিপের মধ্য দিয়ে জুলাইয়ের সেই বড় বড় যে ভাইয়েরা চান্দা ভাইয়েরা আছে, তারা উপদেষ্টা মণ্ডলী, তারা একটা গ্রুপকে তারা ওইখানে অবস্থান করতে শাহবাগে বসার জন্য ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আমরা আরও কিছু কিছু ভিডিও ক্লিপ দেখতে পাইলাম যে জুলাই তারা কিসের দাবিতে শাহবাগে মানুষেরকে অবরুদ্ধ করে তারা এখানে আন্দোলন বিরিয়ানি খাওয়ার জন্য বসে আছে, তারা নিজেরাই জানে না। আপনারা ইতিমধ্যে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে ফেলছেন। এইভাবে জুলাই গ্রুপরা বাংলাদেশের মানুষদেরকে বোকা বানাচ্ছে। অন্যদিকে আমি ওই সকল জুলাই যোদ্ধা যারা গতকালকে টি-20 ম্যাচ আপনাদের শরীরের উপর দিয়ে গেছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এতটুকুই, আপনাদেরকে বারবার ব্যবহার করা হচ্ছে। আপনাদেরকে বলে তোমরা শাহবাগে অবস্থান করো, তোমরা ওইখানে রাজপথ দখল করো। অন্যদিকে তারা নিজেরাই যারা সুবিধা ভোগ করছে তাদেরকে দিয়ে আপনাদের পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় আপনাদেরকে টি-20 ম্যাচ খেলে দিল গতকালকে। আপনারা এখন কি হাসপাতালে গেছেন কিনা সেটাও আমরা বাংলার জনগণ দেশ প্রবাসে আমরা কেউ জানতে পারতেছি না, দুঃখের বিষয়। আপনারা চিকিৎসা নিচ্ছেন কিনা সেটাও জানাবেন। দুঃখের বিষয় হলো সত্য, জুলাইয়ে যারা আহত হয়েছিলেন আপনারা মিথ্যা প্রলোভনে রাজপথে নেমে আসছিলেন, তারপরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে সুচিকিৎসার জন্য দায়িত্ব নিয়েছেন, সম্পূর্ণ খরচ বহন করার জন্য তিনি দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আপনারা সেটাকে সন্তুষ্ট হন নাই, তারপরেও আপনারা গুজবের মধ্য দিয়ে দেশবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন রাজপথে নেমে আসার জন্য। এখন আপনাদের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। আবার জুলাই জন্য যারা আহত হয়েছে তারাও নাকি আবার টাকা নিতে গেলে শতকরা 30% থেকে 35% দিলেই নাকি আপনাদেরকে টাকা দিবে এবং টাকা উত্তোলন করে দেওয়ার সুযোগ সুবিধা দিবে। অন্যদিকে আমরা দেখতে পাইলাম গতকালকে একটা নিউজে অলরেডি 2 জন 3 কোটি টাকা উত্তোলন করতে গিয়ে হাতে নাতে কট খাইয়া বাংলাদেশের প্রশাসনের আয়ত্তে তারা বন্দী হন। বাংলার জনগণ আর কখন বুঝবে তোমরা জুলাই যুদ্ধ নিয়ে বুদ্ধি লাগবে, বুদ্ধি যে বয়ানটা ডক্টর সুধী ইউনূস আপনাদেরকে দিয়েছিল, আপনারা যদি 1 বছর পরেও যদি এখন পর্যন্ত না বোঝেন আপনারা কখনোই বুঝবেন না। এভাবে আপনাদের শরীরের উপরে টি-20 ম্যাচ খেলবে আর তারা সুন্দর সুন্দর দামি দামি জামা কাপড়, মোবাইল থেকে গাড়ি ব্যবহার করবে, আপনাদেরকে ব্যবহার করতেই থাকবে। আবেগ ইমোশনাল দিয়ে কাজ চলে না। বাংলার জনগণ বুঝে গেছে আপনাদের চাহিদা হচ্ছে যারা টোগাই তাদেরকে ব্যবহার করেই আপনারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। বাংলাদেশ যেদিকে যাক আপনাদের সেই চিন্তা থাকে না।
আশা করি আপনারা বুঝতে পারছেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনারা কারা কারা এই টি-20 ম্যাচে দুঃখ এবং কি আপনারা আনন্দ সকল ধরনের মতামত প্রকাশ করতে পারেন আপনাদের ব্যক্তিগত কমেন্টের মাধ্যমে। উন্মুক্ত আছে কমেন্ট সেকশন, উড়াধুরা কমেন্ট করে আপনাদের প্রতিভা সম্বন্ধে একটু জানিয়ে যাবেন, বাংলার জনগণদেরকে দেখার সুযোগ করে দিবেন।